এখানে এতগুলো মার্ডার হয়ে গিয়েছে যে মার্ডার তো হতেই থাকে, তা কোন দিন লাশ পাওয়া যায় বলুন? বালেশ্বরের বাল আমার। শোন, ঝিমলে না এইসব নোংরা চোদার জায়গায় নিজের ব্লাউজটাও খোলে না, বুঝলি? কোন বুকে চোদাবে? টাকাটা হচ্ছে আমি আর মাল লাগবেন আপনি। আমি তোমার জানোয়ারটাকে মেরে তার ভেতর থেকে মানুষটাকে বের করে আনবো। এই সালা বৈষ্ণব মার্কে অ্যাটিটিউড দেখলে না আমার নিচের পিচিটাও গরম হয়ে যায়। শুভা আবার সবার আগে জানতে হবে ওই নামের রহস্যটা কি। হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শুয়োর খায় না, কিন্তু নারীর মাংস সব শুয়োরের বাচ্চাই খায়। আজকে আমরা কথা বলবো সোরের বাচ্চার সাথে। সোরের বাচ্চা সিরিজের অন্যতম মুখ্য ভূমিকায় যে কাজ করেছে তার সাথে বাংলার নেট দুনিয়ার বেতাস বাদশা আজকে রাজা বাসে দাঁড়িয়ে আছে। আমি কি কথা বলবো? ডিজে অরুণ, ডিজে সেটা সারা পৃথিবীর যতদূর ইন্টারনেট পরিষেবা আছে ততদূর মানুষ দেখতে পারে। তোমার এই কাজের অভিজ্ঞতা কিরকম, কি কি বলবে? অসাধারণ অভিজ্ঞতা, নাই করে আজকে এই নিয়ে 5টা ওয়েব সিরিজ রিলিজ করলাম। তো এটাই কিন্তু আজকের লঞ্চ হলো, যেটা তার নাম হচ্ছে শুয়োরের বাচ্চা। তবে যারা রিচার্জ করবে তারা কিন্তু বাঘের বাচ্চা, যারা রিসার্চ করবে তারা বাঘের বাচ্চা। কিন্তু দুটো জন্তুকেই মানুষ দুরকম চোখে দেখে, এটাই কিন্তু আমার চোখে সেটা নয়। তো শুয়োরের পালের মধ্যে যে সমস্ত বাচ্চা বাচ্চা থাকে, বাচ্চারা চলে চলে তাদেরকে বলা হয় শুয়োরের বাচ্চা। মানুষের মধ্যে দু একটা মানুষ, সভ্য সমাজে এরকম দু একটা শুয়োরের বাচ্চা পাওয়া যায়। কোনটা আমরা সেটা- সেটা স্কিপ করি না, একটা ভালো আছে সেটা এইখানটা করে দাও। জীবনে তো অনেক বাচ্চাই চোখে দেখলাম, কিন্তু শুয়োরের বাচ্চাকে নিয়ে তুমি কি বলতে চাও? কাকে বলতে চাও? অ্যাকচুয়ালি শুয়োরের বাচ্চা আমি কাউকেই বলতে চাই না। শুয়োরের পালের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলোকে শুয়োরের বাচ্চা বলা হয়, বাট এটা কিন্তু মানুষের মধ্যেও দু একটা রয়েছে। হ্যাঁ। এটা চিহ্নিত করা খুব কষ্টকর, কষ্টদায়ক। ম্যাক্সিমাম রয়েছে, তাও দেখা যায় না, কিন্তু কষ্টের মধ্যে চিহ্নিত করতে হয় এ কিন্তু শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। রাইট? আর আমি যদি বলি বাঘের বাচ্চা, তো সেটাও চিহ্নিত করতে হয়, এ কিন্তু বাঘের বাচ্চা। শুয়োরের বাচ্চা তো একটা অত্যন্ত নিরীহ প্রাণী। যদি হ্যাঁ। গালাগালি বলতেই হয়, মানুষের তো একটু ভয়ানক কিছু হয় না। একদম যদি আমরা গালাগালি দিলাম, আমাদের সমাজের মধ্যেই ভালো লোকের মধ্যে মিশে আছে কিছু শুয়োরের বাচ্চা, একদম যারা ভিড় বাসে মহিলাদের গায়ে হাত দেয়, একদম একদম একদম। মদ খেয়ে গাড়ি চালায়, লোককে কিস্তি করে, এবং তোমার দোকানেও দেখলাম অনেকে উল্টা পাল্টা করে নিন মানে। একদম শুয়োরের বাচ্চা তো আদৌ তারাই যারা ভালো মানুষের মুখের মধ্যে থাকে। আমি আমি কাউকে চিহ্নিত করতে চাই না, হুম। মানুষ সেটা আকার ইঙ্গিতে বুঝে নিতে হয় কে শুয়োরের বাচ্চা। এক্স্যাক্টলি, শুয়োরের বাচ্চা আমাদের মধ্যে ভেতরেও থাকে, আবার ভালো বাচ্চাও থাকে। ভালো বাচ্চা বুঝে নিতে হবে। বুঝে নিতে। তুমি নিজেকে কি রিলেট করো, মানে তোমার কাউকে রাগের মাথায় শুয়োরের বাচ্চা বলেছো? নো, এ তো বলা হয়, এ তো বাঙালির মুখের একদম ইজি ভাষা, হ্যাঁ। যাকে তাকেই এরকম বলা হয়, সেটা ব্যাপার নয়। বাট এটা ওয়েব সিরিজটা সেই দুটো মিলনে তৈরি হয়েছে। পশু এবং মানুষের মধ্যে শুয়োরের বাচ্চা যে জন্মগ্রহণ করে কিভাবে থাকে, সেটা দুটো মিলনে এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, নাম শুয়োরের বাচ্চা। ইয়েস, আর সাবস্ক্রাইব করুন হটবুল ওটিটি প্লাস, এবং দেখুন আপনি কিন্তু তাহলে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চার থেকেও বড় কিছু হতে পারে ডাইনোসরের বাচ্চা, তার থেকেও বড় কিছু হতে পারে আপনি, তার থেকে বড় কিছু হচ্ছে তার থেকে বড় কিছু বাচ্চা। বাঘের বাচ্চা বললেই মানুষ কিন্তু প্রাউড করবে। সে তো আমি হাতির বাচ্চাও বলতে পারি, হাতি শক্তিশালী প্রাণী। থ্যাংক ইউ অনেক মনে হলো অডিয়েন্স তোমাদেরই আমাদেরকে আকর্ষণ করলে যে শুয়োরের বাচ্চা বলে যে কোনো প্রজেক্ট হতে পারে, সেটা দাদা কিন্তু প্রুভ করে দিল। তো আজকে আমরা কথা বলবো শুয়োরের বাচ্চা সিরিজের ডিরেক্টরের সাথে। শুয়োরের বাচ্চা কেন? মানুষের বাচ্চা, কুকুরের বাচ্চা, অনেক বাচ্চা তো হয়, শুয়োরের বাচ্চা কেন? হ্যাঁ, যে কোনো পশুরই বাচ্চা হয়, মানুষের বাচ্চা হয়, সবারই বাচ্চা হয়। তো অ্যাকচুয়ালি এই নামটা কেন করেছি এটা সবাই প্রশ্ন করছে, কিন্তু এটা বলা যাবে না, মানে বললে ছবির বিষয়বস্তুটা পুরো ভেঙে যাবে, ছবিটাই খুলে যাবে। তো এই জন্য বলছি না, বলবো একটাই কথা, যে সবাই সাবস্ক্রাইব করো হটবুল প্লাস ওটিটি প্ল্যাটফর্মটা, সাবস্ক্রাইব করে ছবিটা দেখো,
ছবিটা দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমার প্রতিটা সিরিজে একটা উদ্ভট নাম থাকে, এগুলো কারণগুলো কি করে বের করো? না না, ওরকম ব্যাপার নেই। হ্যাঁ, চেষ্টা করি, আমি সবসময় চেষ্টা করি মানে আমার ছবির বিষয়বস্তু অনুযায়ী নামগুলো দেওয়ার। হ্যাঁ। এর বাইরে আর কিছু নেই, মানে ছবির ভাবনা অনুযায়ী নামটা হয়। আর ভাই সানি, নমস্কার, আমার নাম সানি। ও আমার অ্যাসিস্ট করেছে। কি করেছো? আমি কতটা মানুষকে সুরের বাচ্চা দেখাতে পারবে, কি বলবে? না দেখুন, যে কোনো পশু পাখির বাচ্চা হলে তার বাচ্চা বলা হয়, ছাগলের বাচ্চা হলে ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলা হয়, কিন্তু মানুষের বাচ্চা হলে কিন্তু মানুষের বাচ্চা কেউ বলে না ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, তাকে মানুষ হতে হয়। তো এই সমাজে সবাই তো আর মানুষ মানুষ মানে মানুষের বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করলেও মানুষের বাচ্চা হতে পারে না। কিছু কিছু মানুষ থাকে যাদের বাচ্চা শুয়োরের বাচ্চা হিসাবেও পরিচিত হয়। তো গল্পটা দেখলে বাকি বুঝতে পারবে যে কেন আমরা শুয়োরের বাচ্চা নামকরণ করেছি। কারণ এখন যদি আমরা সবকিছু বলে দিই তাহলে গল্পটা রিভিল হয়ে যাবে, যেটা আমরা করতে চাইছি না। কারণ আমাদের হটবুল প্লাস ওটিটিতে আসছে, ওটা দেখার জন্য 49 টাকা দিয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো আর দেখো গল্পটা, আর জেনে যাও যে শুয়োরের বাচ্চা নামকরণ কেন করা হয়েছে, ওখানে সবকিছু উত্তর পেয়ে যাবে। আজকে একটা অন্যরকম সিরিজ নিয়ে কথা হবে, এবং তোমরা জানো আমরা বাংলা সিনেমা নিয়ে দেখাই, কিন্তু বাংলা সিনেমার মধ্যে একটা অন্য ধরনের কাজ এসছে যেটা খুব কম মানুষ জানে। সেই কাজটার নাম হচ্ছে শুয়োরের বাচ্চা। না, আমি তোমাদের কিছু বলছি না, এটা এই কাজটার নাম। তো আজকে আমরা কথা বলবো শুয়োরের বাচ্চা টিমের সাথে। তো কি বললে? হ্যাঁ, শুয়োরের বাচ্চা যে ওয়েব সিরিজটা, ওটা সমাজে যারা অনেক বাজে মানুষ আছে তাদেরকে শুয়োরের বাচ্চা বলা হচ্ছে, তাদেরকে নিয়ে করা হয়েছে। এবং কাজের এক্সপিরিয়েন্স কেমন যখন এরকম কাজটা হলো? অসাধারণ অসাধারণ। এবং যে শুটিং এ তোমাদের যে রুন্দা রয়েছে এখানে কাজে, তো উনি তারা হাসায় সবসময়, এরকম হুম, কি বলতে, কতটা মজা করেছো শুটিং এ? অনেক মজা করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। তুমি কি বলতে চাও এরকম রোলটা? নমস্কার, আমার নাম দীপানিতা মণ্ডল। আমি এই সিরিজে কাজ করে খুব খুব খুশি হয়েছি। আমি চাইবো আপনারাও আসুন, আপনারাও কাজ করুন। আর এখানে আমাদের মধ্যে মানে ছিল আমাদের সবার গর্ব, মানে আমাদের স্টুডেন্টদের গর্ব, আমাদের সুরজ স্যার আর রিন্টু স্যার আর আমাদের অরুণদা ছিল। তো আমরা শুটিংয়ের সময় খুব খুব মজা করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অপাদা, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে জানু করেছে একটা অন্য ধরনের কাজ, যার নাম শুয়োরের বাচ্চা। না, আমি আপনাদের বলছি না, এটা সিরিজের নাম অলরেডি। তো কি বলবে কাজটা নিয়ে? তবে সবাই কি আগে বলবো যে শুয়োরের বাচ্চার মানেটা কি, হ্যাঁ। এটা দেখতে হবে। কিন্তু গল্পের মধ্যে অনেক কিছু আছে, তবে একটুখানি ছোট্ট করে আমি বলে দিই। একটা সদ্যজাত বাচ্চা জঙ্গলে ফেলে আসার পরে সেই বাচ্চাটা আস্তে আস্তে শুয়োরের দুধ খেয়ে খেয়ে বড় হয়ে ওঠে। এই নিয়েই গল্প এগোচ্ছে। হ্যাঁ দাদা, এটা দেওয়া যাবে না? আচ্ছা, আমরা কাট করে দেবো। কাট করে দেবে, আচ্ছা আচ্ছা। তবে সবাইকে অনুরোধ করব, এই গল্পটা একদম নতুনত্ব, হয়তো নাম শুনে কেউ ঘাবড়ে যাবেন না। অরুণদাও বলেছে একই কথা, যারা যারা করেছে তারা অলরেডি শুয়োরের বাচ্চা, আর যারা দেখছে তারা বাঘের বাচ্চা। অবশ্যই দেখবেন, হটবুল প্লাস ওটিটি অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোর থেকে, আর দেখুন, আশা করি সবার ভালো লাগবে। যদি না দেখেন পরে কিন্তু প্রত্যেকে শুয়োরের বাচ্চা হয়ে যাবেন। বাঘের বাচ্চা হতে হবে, বাঘের বাচ্চা। তো কাজের এক্সপিরিয়েন্স কেমন, কি বলবো? খুব ভালো, খুব ভালো। যে পরিচালক কাজ করেছেন, আমরা সবাই আনন্দ করে কাজ করেছি। মানে আমাদের ফুল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শককে বলবো, আপনাদের যদি ভালো লাগে তবেই আমাদের এই কাজ করে সার্থক। থ্যাংক ইউ। যখন স্ক্রিপ্টটা পেলে, এরকম ধরনের স্ক্রিপ্টের নাম হচ্ছে শুয়োরের বাচ্চা লেখা রয়েছে, তখন কিরকম এক্সপিরিয়েন্সটা হলো? আরে বাবা, সঙ্গে সঙ্গে চমকে গেলাম দেখে, কি নাম আছে। তারপর দেখলাম অ্যাকচুয়ালি এই গল্পটা আমারই, এই গল্পটা আমার। অ্যাকচুয়ালি শুয়োরের বাচ্চা হচ্ছে আমরা সবাই, একটা মানুষের মধ্যে ভালো একদম একদম দুটো তো এই জিনিস লুকিয়ে থাকে আশেপাশে আমাদের, কিন্তু আশেপাশে সবার মধ্যে কিন্তু রয়েছে কম বেশি। Exactly. যেমন শুয়োরের পালের মধ্যে শুয়োরের বাচ্চা থাকে, ঠিক মানুষের মধ্যেও কিছু কিছু শুয়োরের বাচ্চাও থাকে। তাদেরকে চিনিয়ে দেওয়ার জন্যই কিন্তু শুয়োরের বাচ্চা দেখতে হবে আপনাকে। অ্যাকচুয়ালি শুয়োর একটা খুব নিরীহ প্রাণী, যদি ভয়ঙ্কর কিছু গালাগালি দেয় তাহলে মানুষের বাচ্চা থেকে ভয়ানক কিছু হয় না। একদম একদম, কারণ মানুষের থেকে ভয়ানক কিছু হয় না, কারণ মানুষই সেই শুয়োরকে খেয়ে নিচ্ছে। শুয়োরকে খেয়ে শুয়োর তো মানুষকে খাচ্ছে না, না। এটা হচ্ছে ব্যাপার। তো অডিয়েন্সকে কি বলতে চাও? অডিয়েন্সকে এটাই বলবো, টলি বাংলাকে থ্যাংক ইউ, সমস্ত দর্শককে। আর এই পেজটা সবাই শেয়ার করুন, টলি বাংলাকে সাপোর্ট করুন। আমি তো দেখি, আর সবাইকে বলবো যে প্রজেক্টটা অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।